বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি প্রোগ্রাম আল্লাহর নামে। আজকে আমি সেট ও ফাংশনে সেট ও ফাংশন অনুশীলনী তোমার 2.2 এর দেখো সেট ও ফাংশনে অনুশীলনী 2.2 এর 13 নম্বরের অঙ্কটি দেখো দেওয়া আছে যদি f of x equal to f of y, এখানে f of y equal to y cube plus k y square minus 4y দেখো -8 হয়, তবে k এর কোন মানের জন্য k এর কোন মানের জন্য f of -2 equal to 0 হবে, f of -2 equal to 0 হবে। এই হলো আমার প্রশ্ন। এখন সমাধান হচ্ছে, দেখো সমাধানটি হলো যে দেওয়া আছে, সুতরাং দেখো দেওয়া আছে f of y equal to y cube plus k y square minus 4y minus 8 y square minus k y square minus 4y minus 8। এখানে আমরা -2 বাইরে y এর পরিবর্তে দেখো y cube plus -2 whole square minus 2 minus 8। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন যেহেতু বেজোড় পাওয়ার এর উপর আছে 3, তাহলে -8 এখানে প্লাস 2 গুণে 4, তাহলে আমরা এখানে লিখতে পারি 4k স্কয়ার মাইনাস প্লাস 8 মাইনাস 8 প্লাস 8 মাইনাস 8 জায়গা, তাহলে এখানে থাকছে 4k মাইনাস 8। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো। যেহেতু দেখো যে f of -2 equal to 0, তাহলে আমরা লিখতে পারি 4k minus 8 equal to 0 বা 4k equal to 8 বা k equal to আমরা 8/4 equal to k এর মান 2 পেলাম, তাহলে আমরা k এর মান পেলাম 2। সুতরাং k equal to 2 হলে f of -2 equal to 0 হবে।
আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এই হলো অতএব নির্ণয় কে এর মান হচ্ছে 2 হলে f of -2 equal to 0। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমি যাব তোমার এটি 13 নম্বর অঙ্কের সমাধান। পৃষ্ঠা নম্বর হচ্ছে তোমার পাঠ্য বইয়ের 41 পৃষ্ঠা। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে এখানে সমাধান দিল। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রায় পরীক্ষায় এটি আসে। এখন আমি যাব তোমার 14 নম্বর অঙ্কটির সমাধান। দেখো এখানে 14 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য এখন আমরা দেখো প্রসেসটি বের করব ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন 41 পৃষ্ঠা অনুসরণে 2.2 এ 14 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। তাহলে এটি আমরা বোর্ড থেকে মুছে নিতে পারি। তাহলে চলো আমরা এটি বোর্ড থেকে মুছেই নিলাম। এবার দেখো 14 নম্বর অঙ্কটি একটু জটিল মনে হয়। দেখো তোমরা যে 14 নম্বরের অঙ্কটিতে দেওয়া আছে, এখানে তুমি দেখো f of x equal to x cube minus 6x plus 11x minus 6। যেহেতু বলা হচ্ছে যে যেহেতু f of x 0 বলা হচ্ছে f of x 0, সুতরাং আমরা লিখতে পারি যে x cube minus 6x plus 11x minus 6 equal to 0 আমরা লিখতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই রাশিটিকে যদি 1 বসানো হয় তাহলে রাশিটির মান 0 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বা আমরা এখানে সমাধান করতে পারি। তাহলে x মাইনাস যদি আমরা গুণ দেই x কিউব মাইনাস x স্কয়ার, যেহেতু এই রাশিটিতে x স্কয়ার কোনো মান নেই কাজেই আমরা এটিকে বাদ দেওয়ার চেষ্টা করেছি। মাইনাস আছে x স্কয়ার, প্লাস করে দিয়েছি আমরা x স্কয়ার। x x এ গুণ করলে x স্কয়ার মাইনাস x, এখানে তোমার আছে 6টা x গুণ করে আসছে তোমার, আমরা যদি তাহলে আরো 5টি x এখানে লাগে, 5টা আর একটা 6টা। আমরা যদি এখানে 5 দ্বারা গুণ করি 5x মাইনাস মাইনাস প্লাস। দেখো আমরা যেহেতু এখানে আমরা লিখতে পারি যে x কিউব মাইনাস x স্কয়ার, এই যে রাশিটি বাদ করলাম তাহলে যায় x কিউব x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস x আছে আমার এখানে 6x। তাহলে আমরা 6x গুণ করলে 5x প্লাস 6। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 6x স্কয়ার নাকি 6x স্কয়ার, সেটা ভুল করেছি। দেখো এখানে 6x স্কয়ার আমরা এখানে আমরা লিখতে পারি 6x স্কয়ার। আমার আছে একটা x,
তাহলে আমরা এখানে লিখতে পারি x স্কয়ার আর লাগে 5x মাইনাস 5x দিলে 6x স্কয়ার। এখানে আমি 5x দ্বারা যদি এটিকে গুণ করি তাহলে দেখো মাইনাস 5x স্কয়ার মাইনাস হবে এখানে 5x, এটি মুছে ঠিক করে নাও। আমরা এটিকে পরিষ্কার করে নিতে পারি। তাহলে 5x স্কয়ার মাইনাসে মাইনাসে 5x, দেখো x মাইনাস হচ্ছে 5x আর লাগে আমার আরো লাগে 6টা x, তাহলে আমরা লিখতে পারি 6x। আমরা যদি 6 দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 6x মাইনাস 6। এই দেখো তোমার বাংলাটি কিন্তু হয়ে গেছে এখন। হ্যাঁ, এবার দেখে নাও যে x কিউব, এখানে x দ্বারা গুণ করলে মাইনাস x এর, যেহেতু x মাইনাস 1 হচ্ছে x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 এর একটি সাধারণ উৎপাদক। তাহলে আমরা এখানে x মাইনাস 1 কে যদি x স্কয়ার দ্বারা গুণ করি তাহলে হচ্ছে x কিউব 1 এর গুণ করলে x স্কয়ার, আমার আছে 6x স্কয়ার, আর 5টা বিয়োগ করলাম তাহলে 5টা একটা 6x কিউব। এখন এই x স্কয়ার মিলে দিতে হইলে তুমি এখানে দেখতেই পাচ্ছ মাইনাস 5x দ্বারা গুণ করলে মাইনাস 5x স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 5x আর 6x, এর আমরা x তাহলে মাইনাস 6 দ্বারা গুণ করলে 6x মাইনাস 6। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা যদি এখান থেকে কমন নেই x মাইনাস 1 একটি, আবার x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এখানে হলো একটি, বা আমরা যদি এখানে মিডল ফ্যাক্টর করি এটিকে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x মাইনাস প্লাস 6। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। x মাইনাস 1 যদি দুটো রাশির মাঝখানে x কমন যায় 3, এখানে 2 কমন গেলে x মাইনাস 3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3 ইত্যাদি সমান সমান 0 লেখা যায়। সুতরাং হয় x মাইনাস 1 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 1, অথবা x মাইনাস 2 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 2, অথবা আমরা লিখতে পারি যে x মাইনাস 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 3। সুতরাং আমরা তিনটি মান পেয়েছি, x এর তিনটি মান আমরা এখানে পেয়েছি। অতএব আমরা লিখতে পারি সুতরাং x ইকুয়াল টু 1 2 3 হলে ফাংশন অফ f অফ x, সুতরাং f অফ x সমান 0 হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি x ইকুয়াল টু 1 2 3 হলে f অফ x ইকুয়াল টু 0 হবে। এই ছিল আজকের 14 নম্বর অঙ্কটির সমাধান। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন 14 নম্বর অঙ্কটির সমাধানে আমরা যেতে পারি। তাহলে আজকে চলো আমরা এই অঙ্কটি অত্যন্ত একটি জটিল অঙ্ক, উচ্চতর গণিতের উৎপাদকের বিশ্লেষণ করে বাক্সের জিরো মেথড পদ্ধতিতে আমি এখানে সমাধান করেছি। তোমরা যারা উচ্চতর গণিত নিয়েছো, জিরো মেথড পদ্ধতি বুঝো, তাদের জন্য বিষয়টি একটু সহজ হবে। আর নাইলে কিন্তু সাধারণ জেনারেল ছাত্রছাত্রীদের মাথায় কিন্তু ঢুকবে না। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু চেষ্টা করে সেটি শিখে নিবে, এবং পরবর্তীতে যদি কোনো কমন বা মন্তব্য থাকে তাহলে তোমরা কমন বা মন্তব্যটিকে পাঠিয়ে দিবে। পরবর্তীতে আমি আরো সেটি ক্লাসের মধ্যে শেখাতে চেষ্টা করব। যারা দুর্বল ছাত্র
তোমরা একটু বেশি প্র্যাকটিস করবে। তাহলে আমি এখানে এটি মুছে নিচ্ছি। মুছে নিয়ে আমরা 15 নম্বর অঙ্কটি করতে যাচ্ছি। 41 পৃষ্ঠা দেখো। তাহলে আমরা দেখো আমরা এবার 15 নম্বর অঙ্কটি করতে যাচ্ছি। দেখো 15 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে 15 নম্বর। দেখো দেওয়া আছে যে এখানে একটি সহজ পদ্ধতিতে আমি তোমাদের এটি সমাধান দেখাবো। যদি দেখো f of x equal to 2x plus 1 2x minus 1 হয়, বলা হচ্ছে হয়, তবে দেখো এখানে তোমার f of 1 by x square plus 1 f of 1 by x square minus 1 এর মান নির্ণয় করো। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা দেওয়া থেকে শুরু করি। যেহেতু f of x এখানে দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করো, প্লাস 1 f of x minus 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে f of x by স্কয়ার আমরা বসাতে পারি। 2 into 1 by x square plus 1 2 into 1 by x square minus 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতেই পেরেছ। 1 by বা আমরা লিখতে পারি 1 by x square। দেখো এইখানে গুণ করলে 2 by x square আর প্লাস 1, এখানে গুণ করলে 2 by x square minus 1। আশা করি শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যদি f of 1 by x square plus 1 f of 1 by x square minus 1 যোজন বিয়োজন করি, তাহলে আমরা লিখতে পারি, দেখো 2 by x square plus 1 যোগ দিয়া যোজন মানে হচ্ছে উপরেরটার সাথে নিচেরটাকে যোগ, আবার বিয়োজন মানে হচ্ছে উপরেরটার সাথে নিচেরটাকে আবার আমি বিয়োগ করতে পারি। দেখো উপরেরটা আছে 2 by x square প্লাস, এখানে আমরা লিখতে পারি মাইনাস দিয়ে 2 by x square প্লাস 1 যোজন বিয়োজন করে উভয় পক্ষকে তোমার যোজন ও বিয়োজন করে পাই। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন দেখো এখানে মাইনাস 1 আর প্লাস 1 কাটা গেলে এখানে থাকছে তোমার x আর x যোগ করলে x স্কয়ার, উপরে 2 আর 2 যোগ করলে 4, আর এখানে যদি এটি কাটা যায় তাহলে এখানে থাকে এটি জায়গা আর এটি জায়গা 1 আর 1 যোগ করলে 2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটুকু কমপক্ষে বুঝতে পেরেছ। f of 1 by x square plus 1 f of 1 by x square minus 1। এবার দেখো আমরা উপরে এখানে চলে যাই, বা দেখো f of
1 by x square plus 1 f of 1 by x square minus 1 এখানে উপরে আছে 4 by x square গুণ দিয়ে এটাকে উল্টাও তাহলে আমরা লিখতে পারি এটা নিচে একটি 1 2 আইলো নিচে এটা কাটলে 2 তাহলে আমরা লিখতে পারি 2 by x square আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো দেখো 1 by x square plus 1 আর নিচে আছে 1 by x square minus 1 দেখাতে বলা হচ্ছিল তাহলে আমরা দেখাতে পেরেছি WED should আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো যে দেখাও এত সমান বা নির্ণেয় মান অর্থাৎ নির্ণেয় মান হচ্ছে এত অতএব দেখাতে বলা হতে পারে পরীক্ষা অথবা নির্ণয় যেহেতু মান করা হচ্ছে নির্ণয় মান f of 1 by x square plus 1 f of 1 by x square minus 1 equal to হচ্ছে x 2 by x square এই ছিল নির্ণয় মান আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রশ্ন দুইভাবে আসতে পারে পরীক্ষা যে এত সমান এত সুর যদি হয় তাহলে দেখাতে হবে সুর আর যদি মান হয় তাহলে লিখে দিবা যে নির্ণেয় মান f of 1 by x square plus 1 f of 1 by x square minus 1 equal to 2 by x square আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছো এইটুকু আমি সহজ পদ্ধতিতে অঙ্কটি সমাধান করার চেষ্টা করেছি অঙ্কটি অত্যন্ত ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক এটি প্রায় পরীক্ষায় এই ধরনের অঙ্ক এসেই থাকে তোমরা আশা করি এটি ভালো করে চর্চা করে নিবে এরপরে তোমরা দেখো যে 16 নম্বরের অঙ্কটি এখানে 16 নম্বরের অঙ্কটি হচ্ছে আমরা দেখো 16 নম্বরের অঙ্কটি এবার সমাধান করার চেষ্টা করছি আমি 13 নম্বরের অঙ্কটি সমাধান করেছি 14 নম্বর করছি এবং 13 14 15 নম্বর অঙ্কটি করেছি তিনটি অঙ্ক করেছি 13 14 15 নম্বর এখন 16 নম্বরের অঙ্কটি দেখো আমি করে দেওয়ার চেষ্টা করছি এবার তাহলে তোমরা দেখো যে আমরা এবার 16 নম্বরের অঙ্কটি করব এখানে তাহলে এটি মুছে নেই দেখো এইবার দেখো যে আমরা 16 নম্বরের অঙ্কটি সমাধান করব তাহলে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও সবাই তোমরা দেখো ইম্পর্টেন্ট অঙ্ক যেমন মনে করো 16 নম্বরের অঙ্কটি হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে f of g যেমন g of x equal to 1 plus x square plus x to the power 4 by x square হলে দেখাও যে হলে হলে দেখাও দেখাও যে এত হলে দেখাও যে কি দেখাতে হবে যে g f of 1 by x equal to square equal to g of x square এটিকে দেখাতে হবে এত তাহলে যেহেতু দেওয়া আছে দেখো f of g of x এখানে 1 plus x square x to the power 4 by x square আশা করি এটি বুঝতে
পেরেছ। এখন আমার যেহেতু দেখাতে হবে, এখানে আছে যেমন x স্কয়ার, তাহলে আমরা f অফ g এর জায়গা f অফ g 1/x স্কয়ার বসাই দাও। 1 প্লাস 1/x হোল স্কয়ার 1/x স্কয়ার বাই হোল টু দি পাওয়ার 1/x স্কয়ার বাই স্কয়ার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস 1/x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 8 1/x টু দি পাওয়ার 4। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে লসাগু নিতে পারি x টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4। তাহলে আমরা f অফ g 1/x স্কয়ার বা এখানে আমরা লিখতে পারি f অফ 1/x স্কয়ার g বা আমরা যদি এখানে লিখি দেখো বা যে g of 1/x স্কয়ার এখানে আমরা লসাগু করতে পেরেছি। দেখো x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 আমরা যদি গুণ দিয়ে উল্টিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি, যদি এখানে আমরা গুণ দিয়ে উল্টাও তাহলে x টু দি পাওয়ার 4 যাবে উপরে, এখানে কাটার জায়গা এটির নিচে হচ্ছে x টু দি পাওয়ার 8। দেখো এটি কাটলে x টু দি পাওয়ার 4 থাকছে অবশিষ্ট। তাহলে এখানে 1/x স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1। এই ছিল 1 নম্বর সমীকরণ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে তোমরা 1 নম্বর সমীকরণটি খাতায় তুলে নাও। এখন আমি এখান থেকে আবার 2 নম্বর সমীকরণটি বের করার চেষ্টা করব। gf মানে g of x এর জায়গা আমরা 1/x স্কয়ার বসিয়েছি। 1 নম্বর সমীকরণটি আমরা পেয়ে গেছি। এখন আমরা বের করব 2 নম্বর সমীকরণ। দেখো দেওয়া আছে, আমরা যদি মুছে নাও, এখানে আমরা এটি মুছে নিলাম। দেখো 1 নম্বর সমীকরণ এখানে যদি আমরা এটি মুছে নিই তাহলে সমীকরণ 1 লিখে দিলাম এখানে। দেখো আবার আমরা শুরু করি। দেখো আবার দেখো যে f of g of x, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস x স্কয়ার x টু দি পাওয়ার 4x স্কয়ার। তাহলে আমরা যদি বা x স্কয়ার বসিয়ে দিই, দেখো তাহলে আমরা এখানে x স্কয়ার এখানে লেখা যায় x টু দি পাওয়ার 4 x1 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8।
তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে x টু দি পাওয়ার 4 একটু সাজিয়ে লেখো। আগে দিলাম সর্বোচ্চ পাওয়ার, ক্রমানুসারে সাজিয়ে দিলাম। এই দেখো সমীকরণ নাম্বার 2। এখন 1 নং ও 2 নং হতে আমরা পাই, দেখো 1 নম্বর, তাহলে আমরা সমীকরণ নম্বর 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই। তাহলে আমরা সমাধান করে আমরা লিখতে পারি যে দেখো এটার ডান পাশ আর 1 নম্বরের ডান পাশ সব সমান, তাহলে আমরা লিখতে পারি 1/x²। সুতরাং আমরা লিখতে পারি g of x² শুট দেখাতে বলা হচ্ছিল, কাজেই আমরা দেখি দিলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখানে আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটি সমন্বয় করে আমরা লিখতে পেরেছি এখানে। তাহলে এইখানে আমরা 2 এবং 1 সমন্বয় করে আমরা লিখতে পেরেছি যে 1 নম্বরের ডান পাশ আর 2 নম্বরের ডান পাশ সবই মান সমান, কাজে আমরা বাম পাশ সমান বাম পাশ লিখতে পারি। অর্থাৎ g of x² লিখতে পারি ও g of x² 1/g of x² মান দুটি সমান। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা মোটামুটি 16 নম্বর অঙ্কটি অর্থাৎ 13, 14, 15, 16 চারটি অঙ্কের সমাধান আমরা করতে পেরেছি। দেখো অত্যন্ত সহজ এবং বাসায়। এখন আমরা যাব দেখো 17 নম্বরের অঙ্কের সমাধান। এখানে 17 নম্বর অঙ্কটি আছে দেখো সেট ও ফাংশনের। তাহলে আমরা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক করলাম, যেটি হচ্ছে 16 নম্বর এবং 15 নম্বর অঙ্ক। এটি তোমরা একটু ভালো করে চর্চা করবে, এগুলি পরীক্ষায় প্রায় আসে। তাহলে তোমরা একটু দেখে নিবা, সুন্দর করে খাতায় উঠিয়ে চর্চা করো, প্র্যাকটিস করো। এখন আমি যাব 17 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য। আমরা আগের ভিডিওতে শিখিয়েছিলাম 17 নম্বরের অঙ্কটি হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। দেওয়া আছে ক, এখানে ডোমেন 17 নম্বরে হচ্ছে নিচে অন্যগুলি থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। 17 নম্বর হচ্ছে যে নিচে দেখো অন্য গুলো থেকে তোমার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। ডোমেন এবং অন্য গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে দেখো প্রশ্নটি আমরা কয়ের সূত্র ক আর সমান আমরা লিখতেই পারি যে 2, 1 একটা 2, 2 দুইটা 2, 3 হচ্ছে 3টা ক্রমশ জুড়ে সেট এখানে দেওয়া আছে। তারপর s সমান আমাদের -2 -4 -1 1 0 0 এরপরে আছে 1 1 1 এরপরে আছে 2 2 2 4। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। একটি অন্যয় দেওয়া আছে এখানে। এই পরে আছে তোমার f অন্যয়ের মান, f এর মধ্যে আছে 1/2
জিরো একটা, ওয়ান ওয়ান দুটি, ওয়ান মাইনাস ওয়ান তিনটি সেট, এরপরে হচ্ছে তোমার 5/2, 2। আশা করি তোমরা এটুকু 5/2 মাইনাস 2 শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন দেখো আমাদের তিনটি বর্ণই দেওয়া আছে। আমি আগে ভিডিওতে তোমাদের শিখিয়েছিলাম প্রথম উপাদানটি হচ্ছে x এর মান, আর আমি ডোমেন এবং রেঞ্জের সংজ্ঞায় শিখিয়েছিলাম যে x এর মানগুলো নিয়ে গঠিত সেটকে বলে ডোমেন এবং y এর মানগুলো নিয়ে গঠিত সেটকে বলে রেঞ্জ। তাহলে আমরা লিখতে পারি ডোমেন ও রেঞ্জ। সুতরাং আমরা লিখতে পারি r এর ডোমেন, ডোমেন r বা ডোম r লিখতে পারো ডোমেন r। তাহলে আমরা লিখতে পারি ডোমেন r 2 একাধিক বার 2 2 2, তাহলে একটা 2 যাবে, তাহলে এখানে ডোমেন হচ্ছে 2। রেঞ্জ, তাহলে রেঞ্জ আর সমান কত হবে 1 2 3, এই রেঞ্জ। আর খ নম্বরের এগুলো কয়ের উত্তর, ক্ষয়ের উত্তর দেখো ডোমেন s, ডোমেন s ইকুয়াল টু -2 -1 0 1 2, এই হলো ডোমেনস। এবং রেঞ্জ, রেঞ্জ s equal to -4 1 0 4 -4 আর একটা +4 যাবে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখানে আমরা সাজিয়ে রেখে 0 1 লিখতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখানে আমরা ক্ষয়ের s equal to -4 0 -4 1 1, তারপর হচ্ছে 0 যাবে 1 +4 যাবে, ঠিক আছে। এরপর গয়ে, গয়ে হচ্ছে f ডোমেন, মানে ডোমেন f সমান সমান আমরা দেখি হাফ 1 দুটা 1, তারপরে 5/2, হাফ যাবে 1 যাবে 5/2 5/2 দুটার মধ্যে একটা যাবে, তাহলে 1/2 1 1 5/2 5/2 দুটার মধ্যে একটা যাবে। এই ছিল এর উত্তর। এবং ডোমেন রেঞ্জ, এই দেখো রেঞ্জ হবে f সমান এখানে 0 যাবে 1 যাবে -1 যাবে, 1 যাবে -1 যাবে, 2 যাবে -2 যাবে। বা এটিকে সাজিয়ে রেখে আমরা পাই এখানে যদি তুমি মাইনাসটা দাও আর এখানে নিতে পারো প্লাস, এখানে দেখো
0 minus 1 0 f of রেঞ্জ হবে 0 প্লাস 1 আমরা লিখতে পারি 0 প্লাস মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 2 প্লাস 1 প্লাস 2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এই ছিল আজকের আমার 16 নম্বর অঙ্কের সমাধান, এখানে করে দিলাম। এইখানে তোমার দেখো 1 জোড়া 2 জোড়া এই 3 জোড়া, এখানে 6টি অঙ্ক করছি আমরা কথা একদম সংকোচন জায়গার ভিতরে আমরা 6টি অঙ্ক করতে পেরেছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এটি তোমাদের জন্য একটি মঙ্গলজনক। আমরা অনেকগুলো অঙ্ক একসাথে অর্থাৎ একই পৃষ্ঠা অর্থাৎ সংকোচনের মাধ্যমে মানে করার চেষ্টা করছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় শিখিয়েছি এবং ডোমেন কিভাবে নির্ণয় করতে হয়, রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয়, ডোমেন এবং রেঞ্জের সংজ্ঞা শিখিয়েছি। আশা করি তোমরা সবাই প্র্যাকটিস করে সবাই পারবে। আর আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো লাগে তাহলে চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করো না তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবা এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবা। যেমন অন করে দিলে অর্থাৎ আমরা কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে। এবং যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দেবে। ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে আর একটি লাইক করে দেবা। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবে।